And after watching this movie, the whole experience was... নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে জিদ্দার মানুষের পার্টিকুলার একজন ভাইয়ের পাবলিক রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার এই ছেলেটির বা এই ভাইয়ের পাবলিক রিয়াকশনটা এতটা ইম্পর্ট্যান্ট কেন? ইম্পর্ট্যান্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ভাই জীবনে কোনোদিন বাংলা সিনেমা দেখেনি। এই ফার্স্ট টাইম সে বাংলা সিনেমা দেখেছে এবং সে কিন্তু বাঙালি ছেলে, একদমই অবাঙালি ছেলে নয়, কিন্তু তাও সে বাংলা ছবি দেখেনি কখনোই। ফার্স্ট টাইম তার তার লাইফে এই প্রথমবার সে জিদ্দার মানুষ দেখলো। এই ভাইটি বাংলাদেশে থাকে। এই ভাইয়ের নাম হচ্ছে সাফায়েত হোসেন অনিম এবং এই ভাই পড়াশোনা করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অর্থাৎ IUB-তে। এই ছেলেটি সম্পর্কে আমি এত কিছু কেন বলছি? তার কারণ একটি ছেলে যে জীবনে কোনোদিন বাংলা সিনেমা দেখেনি, সেই ছেলেটির জিদ্দার মানুষ দেখে বেরোবার পরে তার ফিলিংস কী, তার এক্সপিরিয়েন্স কী, পুরো বিষয়টা সে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে। আর এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে সুইট ভাই বাংলাদেশ থেকে। আমি সুইট ভাইয়ের কাছে চূড়ান্তভাবে কৃতজ্ঞ যে আমাকে বাংলাদেশের আপডেটগুলো এইভাবে জানান দেওয়ার জন্য, কারণ আমি ইন্ডিয়াতে বসে বাংলাদেশে এক্স্যাক্টলি কী হচ্ছে আমার পক্ষে সত্যিই জানা সম্ভব ছিল না যদি না সুইট ভাই পুরো বিষয়টা আমাকে জানাতো। আমি এর আগেও গত পরশু আরও দুটো ভিডিও বানিয়েছি, সেখানে তোমরা দেখতে পেয়েছো, আমি আপডেট দিয়েছি তোমাদেরকে। এপার বাংলায় যারা জিদ্দার ফ্যান, যারা বেসিক্যালি চেষ্টা করছো জানার যে বাংলাদেশে আসলে মানুষ কীরকম চলছে, আমি তোমাদের জন্য একটা বিষয় বলি। বাংলাদেশে মানুষ যেমন চলছে আমাদের এপার বাংলার থেকে অনেক ভালো চলছে, অনেক ভালো, মানে শুধু ভালো না, অনেক 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 গুণ ভালো চলছে। এপার বাংলার যে সকল দর্শক, বাংলার যারা অডিয়েন্স, তারা মানুষ ছবিটাকে নেয়নি, কিন্তু ওপার বাংলায় আমরা দেখতে পাচ্ছি এরকম একটা উত্তাল পরিস্থিতি। এখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ নির্বাচনের জন্যে, একটা রাজনৈতিক প্রচণ্ড একটা জটিলতা চলছে, অবস্থাও খুব খারাপ, সিচুয়েশন প্রচণ্ড টাফ। তারপরেও এই যে তারা মানুষ ছবিটা দেখতে যাচ্ছে এইভাবে, যতজনই যাক, যে কজনই যাক, আবার মেনশন করছি, এখানের থেকে অনেক ভালো। বলছিলামই তো বাংলাদেশে এই ছবিটা ভালো চলবে। সব থেকে ভালো ব্যাপার কি জানো? সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বাংলাদেশের অডিয়েন্স বাংলা ছবিকে সাপোর্টটা করতে জানে, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। জিদ্দার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে, আর কেউ যাক না যাক, তারা তো যাচ্ছেই। এবং এখন তোমাদেরকে যে রিয়াকশন ভিডিওটা দেবো, এটা কিন্তু একটা মাল্টিপ্লেক্সের রিয়াকশন ভিডিও। হ্যাঁ, যমুনা ব্লকবাস্টার সিনেমার ফিউচার পার্ক, এই পার্টিকুলার মাল্টিপ্লেক্সটা থেকে এই ভাইটির পাবলিক রিয়াকশন আমি পেয়েছি, মানে এই ছেলেটির বা এই ভাইটির সে কী বলছে মানুষ দেখার পরে। আমার বকবকানি অনেক শুনলে, এবার দেখো যে ছেলেটি আগে কোনোদিন বাংলা সিনেমা দেখেইনি, প্রথমবার বাংলা সিনেমা দেখলো, তার এক্সপিরিয়েন্স কী, জিদ্দাকে নিয়ে সে কী বলছে, মানুষ নিয়ে সে কী বলছে। সো দেখে নাও। ফার্স্ট অফ অল আমি আমার একটু পরিচয় দিই। আমার নাম অনিম, বুলবুল আহমেদ সুইট হচ্ছে আমার কাজিন। সো অনেকদিন ধরে মুভি টুভি দেখা হয় না, ভাইয়ার রেকমেন্ডেশনে আসা আর কি মুভিটা দেখতে। অ্যান্ড আফটার ওয়াচিং দিস মুভি দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি অসাম। সো অফকোর্স সুপারস্টার জিদ্দা আছে সিনেমাতে, অ্যান্ড তার মুভি মানে অসাধারণ। অ্যান্ড আপনারা অনেকেই জানেন মুভিটা হচ্ছে আমাদের দুই দেশ, বাংলাদেশ এবং ভারতের আর্টিস্টিক কোলাবোরেশনে বানানো। মুভিতে সুপারস্টার জিদ্দার পাশাপাশি আছে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস দিব্যা সিনহা। অ্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন মুভিটা কিন্তু আমাদের একজন বাংলাদেশি ডিরেক্টর মিস্টার সঞ্জয় সহোদ্দার এটা এই মুভিটা পরিচালনা করেছেন। অ্যান্ড মুভির সংলাপ, মুভির অ্যাকশন, ইট ওয়াজ ম্যাসি, হিউজ ম্যাসি। আর এটা ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা সিনেমা। আমরা আমার ফ্রেন্ডরা যারা এসেছিলাম সবাই মোটামুটি ভালো মতো এনজয় করেছি আর কি। আর আরেকটা কথা না বললে নয়, মুভিতে জিদ্দার পাশাপাশি একটা পার্সন যে মানে ফেনোমিনাসলি অ্যাক্টিং করেছে, উনি হচ্ছেন মিস্টার জিতু কামাল ভাই। অসাধারণ। ওনার আমি আগের একটা সিনেমা দেখেছিলাম, সেটা হচ্ছে অপরাজিত। ওইখান থেকে শিফট করে যে এই টাইপসের অ্যাকশন মুভিতে উনি অ্যাক্টিং করবেন,
মানে এটা ভাবাই যায় না উনি যে কতটা ভার্সেটাইল অ্যাক্টর, মানে আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর এনজয় করেছি মুভিটা একটা বাংলা মুভি যে এত সুন্দর একটা মেসি মুভি দিতে পারে এত সব বলিউড বা হলিউডের মুভির মাঝখানে, এটা প্রমাণ করলো। অ্যান্ড আমি চাই সবাই মুভিটা দেখুক, অ্যান্ড অনেকে আসছে মুভি দেখতে, হলে হাততালি দিচ্ছে, এনজয় করছে। সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। এটাই সুপারস্টার জিদ্দার ক্রেজ। আর আমি স্পেশালি খুব প্রাউড যে আমি এরকম একজন মানুষের ফ্যান। আমি এমন একজন মানুষের ফ্যান যার ভালোবাসাটা শুধু এপার বাংলায় সীমাবদ্ধ নেই, ওপার বাংলাতেও সীমাবদ্ধতাও লঙ্ঘন করে গেছে। এবং আমি এটুকু তোমাদের বলতে পারি যে আমাদের এপার বাংলায় যতজন নায়ক আছে, জিদ্দার মতন ক্রেজ বাংলাদেশে আর কোনো নায়কের নেই। আমি ইদানিংকালের কথা বলছি কিন্তু, হ্যাঁ, এই মানুষটা সেই জায়গাটা তৈরি করতে পেরেছে, যে কারণের জন্য আজকে এরকম পরিস্থিতির মধ্যেও যতজন মানুষ দেখছে তারা কিন্তু জিদ্দাকে ভালোবেসে মানুষটা দেখতে যাচ্ছে। তো চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করো, আর জানিও তোমাদের কেমন লাগলো। আবারও চলে যাওয়ার আগে সুইট ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভিডিওটা পাঠানোর জন্য। টাটা।